ভাই রে, ফেসবুকে ঢুকলেই দেখি এই ছেলে বিষয়ক উপদেষ্টা কোনো ছেলেকে নিয়ে বকবক করতেছে। আবার ইনস্টাগ্রামে ঢুকলে দেখি অ্যাস্টন হল ঘুম থেকে উঠে পানির মধ্যে বরফ দিয়ে মুখ চুবিয়ে গাড়ির সাথে দৌড়পাল্লা দিচ্ছে। ফেসবুকে যেতে পারি না একজনের জ্বালায়, আর ইনস্টাগ্রামে যাইতে পারি না আবার আরেকজনের জ্বালায়। এই দুইজনকে আসলে আমি এই কয়দিনে ফেসবুক আর ইনস্টাগ্রামের রিলসে এই পরিমাণ দেখছি যে এখন ঘুমাইলেও তাদের দুইজনকে আমি স্বপ্নে দেখি। মাঝে মাঝে অ্যাস্টন হলকে দেখি স্বপ্নের মধ্যে ইয়া বড় বডি নিয়ে আমাকে মারতে আসতেছে। হয়তো আপনারাও আমার মতো এই দুইজনকে দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছেন। যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে চলেন আমার মতো গরিব অ্যাস্টন গোলাম হলের সারাদিনের ঘটনা আপনাদের একটু দেখাই। অ্যাস্টন হল তো ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, আর আমি ভোরবেলাতেই ঘুমাতে যাই, মানে রাতের ঘুম ঘুমাতে যাই আর কি। অ্যাস্টন হল ভাই যখন বরফের মধ্যে মুখ চুবায়, আমি তখন বালিশের মধ্যে চুবাই আর ঘুমাইতে থাকি। তারপর তিনি যখন গাড়ির চাবি নিয়ে রাস্তায় যায় এবং গাড়ি থেকে নেমে আন্ডারওয়্যার পরে গাড়ির সাথে দৌড়পাল্লা দেয়, আমি ঠিক সেই সময়টাতেও বালিশেই মুখ চুবিয়ে ঘুমাইতেই থাকি। তারপর তিনি যখন জিমে গিয়ে হুদাই উল্কা পাল্কা ব্যায়াম করে কষ্ট করে, আমি তখন আরামে ঘুমাতে থাকি। সে যখন বাসায় এসে সকালে নাস্তা করে আবার হালকা ফেসিয়াল করে, আমি তখন মায়ের মুখ থেকে এক বস্তা গালি খাইতে খাইতে কানের মধ্যে বালিশ চাপা দিয়ে আবার ঘুমাতে থাকি। এভাবেই আবার সকাল পার হয়ে দুপুর হয়ে যায়, কিন্তু আমার ঘুম ভাঙে না। ওইদিকে পাগলা অ্যাস্টন হল ভাই নিজের ফিটনেস অফিসে গিয়ে মানুষকে ট্রেন করে, আবার দুপুরে রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করে, আবার সেই সময়টাতে কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করে। তখনও কিন্তু আমার কোনো নড়চড় নাই, আমি আমার মতো ঘুমাতেই থাকি। তারপর আবার মা যখন আমার বিছানায় এক বালতি পানি ঢেলে দেয়, তখন আমার ঘুম ভাঙে। যেহেতু বিছানায় আম্মা পানি ঢেলেই দেয়, সেহেতু আর কষ্ট করে দুপুরে গোসল আমার করতে হয় না, গোসলের সময়টা আমার বেঁচে যায়। তারপর দুপুরের খাবার আর সকালের নাস্তা একসাথে খেয়ে আবার বিছানার তোষকটা কয়েক ইঞ্চি ডাবানোর কাজে লেগে পড়ি, মানে আবার শুয়ে পড়ি। অন্যদিকে অ্যাস্টন হল ভাই সারাদিন বলদের মতো পরিশ্রম করে সন্ধ্যায় আবার বাড়িটারে গিয়ে নাচানাচি দেখে আবার বাসায় আসে, ক্লান্ত শরীরে ফ্রেশ হয়ে কি সব লতা পাতা খায়, তারপর আবার ঘুমায়া যায়। কিন্তু আমি এসব লতা পাতা খাওয়ার মধ্যে নাই। আমি সন্ধ্যায় বাহিরে যাই, বাহিরে গিয়ে জালাল মামার দোকানে একটা দুধ আর বিড়ি খাই। তারপর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে দিতে হাজার খানেক মশার কামড় খাইয়া বাসায় ফিরি। তারপর রাতের খাবারের সাথে বাপের মুখের কিছু গালি খাই। আমি অ্যাস্টন হল বলদা ভাইয়ের মতো জিম করে শরীর শক্ত না বানাইলেও আমার শরীর তার চেয়েও শক্ত, কারণ বাপ মায় হাজার গালি দিলেও কখন আমার গায়ে লাগে না। তবে রাতের খাওয়ার পর আমি কি করি সেটাই তো ভাবছেন, তাই না? অনেকেই ভাবছেন হয়তো আমি বডি সোহেলের মতো ঘুমায়া যাই, কিন্তু না, রাতেই তো আমার আসল ডিউটি চলে ভাই। এই রাত জেগে সিনেমা দেখা, খেলা দেখে রাইভাল ফ্যানদের সাথে কামড়াকামড়ি করাটাই হচ্ছে আমার রাতের ডিউটি। আমার লাইফ তাও যেমন তেমন, আমার বন্ধু কেরামতের জীবন তো আরো বিন্দাস, কারণ তার রাত কখন হয় আর দিন কখন হয় সেটা কখনো টেরই পায় না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখন আপনারাই বলে যান কার জীবন সবচেয়ে আরামের, অ্যাস্টন হলের নাকি আমার আর কেরামতের?